আমরা এখন আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026। আমরা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সে করে ইজিপ্ট চলেছি। গেট নাম্বার 75। এই আমরা চলে এসেছি এই গেট নাম্বার 75-এ। এই গেট নাম্বার 75। 12 এটাই তো। দেখি একটু নিজে দেখি। বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি, বন্ধ করে দিবে। এই প্রবলেম। আমরা এখন এসে গেছি জর্ডান। এখানকার লোকাল টেম্পারেচার হচ্ছে, লোকাল টাইম হচ্ছে 1টা, দুপুরে 1টা। আর এখানকার টেম্পারেচার হচ্ছে এখন 11 ডিগ্রি। বাইরে ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা আছে। যদিও আমরা বাইরে এখন বেরোবো না, কারণ আমাদের এখান থেকে কানেক্টিং ফ্লাইট আছে কায়রো। আমাদের এখন ওয়েট করতে হবে এক্সিট। কি অবস্থা এই জর্ডান এয়ারপোর্টেতে! এই জলের বটলের দাম হচ্ছে 1 GOD, তার মানে 128 টাকা। এই বটলের দাম হচ্ছে 128 টাকা। গেট নাম্বার 120, বোর্ডিং ফর কায়রো। আমরা এখন কায়রোতে যাওয়ার জন্য বোর্ড করছি। 1.5 ঘন্টা লাগবে এখান থেকে। 6টা 20 তো বোর্ডিং টাইম। চলো। আমরা এখন চলে এসেছি কায়রো এয়ারপোর্টে। আজকে 26 ফেব্রুয়ারি 2026। এখানকার লোকাল টাইম এখন 7:40। আমাদের এখানে লাগেজ আসবে। আমরা এখন কায়রো এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠলাম। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। রুম নম্বর 74। এই হচ্ছে রুম। এটা হচ্ছে একটা ছোট ওয়াশরুম। এইটা হচ্ছে সিটিং এরিয়া বা লিভিং রুম। এখানে একটা টিভি আছে।
হিউজ এখানে ব্যালকনি, হিউজ ব্যালকনি। এই সামনে হচ্ছে নীল নদ বয়ে যাচ্ছে, নাইল রিভার। ওই যে সুইমিং পুল। এই হচ্ছে এখান থেকে একটা ওয়াশরুম। এই হচ্ছে একটা বেডরুম, 2 বেডেড। এই হচ্ছে আর একটা বেডরুম, ডাবল বেডেড মাস্টার বেডরুম। ব্যালকনি দেখাও। এখানেও একটা টিভি আছে, কিচেন। লেফট সাইডে আরেকটা ওয়াশরুম আছে এর মধ্যে। আচ্ছা, এখানে একটা কিছু আছে, এখানে একটা ছোট ওয়াশরুম আছে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ওয়াশরুম আছে। এটা আমরা যাবো না যদিও বা, অলরেডি 3খানা ভেতরে আছে। একটা ফ্রিজ দিয়েছে, ডাবল ডোর ফ্রিজ। এই যে ডাবল ডোর ফ্রিজ দিয়েছে, যদিও বা ফ্রিজে কিছু নেই, আমরা চাইলে রাখতে পারি। এটা সিঙ্ক। এইদিকে মাইক্রোওয়েভ আছে, এদিকে পুরো ক্যাবিনেট করা। এটা কুকিং এর জন্য, পুরো কুকিং রেঞ্জ আছে। এটা মাইক্রোওভেন আছে, ক্যাবিনেট পুরোটাই করা আছে। কাটলারিও রয়েছে, ওরা কাটলারি দিয়ে দিয়েছে। কোথায় যেন দেখলাম সব বাসনপত্র দিয়ে দিয়েছে। এই যে এই দিকটা দেখো, রান্না করে খাওয়ার সব সরঞ্জাম দিয়ে দিয়েছে। ওখানে এখানে একটা ওয়াশিং মেশিনও আছে। হ্যাঁ, এই সকালবেলা আমরা এখন 8:45-এ বেরিয়েছি হোটেল থেকে। এই হচ্ছে নীলনদ, নাইল রিভার। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন যাচ্ছি পিরামিড আর ইজিপ্ট মিউজিয়ামের জন্য। মিউজিয়াম আর ইজিপ্ট দেখার জন্য। আর এই হচ্ছে আমার মেয়ে পিছনে বসে আছে। এই হচ্ছে আমাদের গাই মিস্টার বাইসন, আর এই হচ্ছে আমাদের পাইলট ফর দ্য ডে। from all over the world, huh? Yes. Indians come first glimpse of pyramids. পাওয়া যায়। আমরা শুধু আফ্রিকায় এসে পিরামিড দেখছি, যেগুলো আমরা হিস্ট্রি বইতে পড়তাম। কখনো ভাবিনি যে সেগুলো নিজের চোখের সামনে দেখতে আসবো একদিন। মানুষের ইচ্ছা থাকলে না, সব কিছু না হলেও অনেক কিছু করা যায়, অনেক কিছু হয়। ইচ্ছাগুলোকে ভেতরে জাগিয়ে রাখতে হয়। এই জ্ঞানটা আমি আমার মেয়েকে দিলাম যদিও। আমি এখন ভিসা এসছি, এই পিরামিড এন্ট্রি করবো। এই হচ্ছে আমাদের গাইড মিস্টার বাসিম। Can you take a photo here? Yes. Entering from gate number 2. It's a ticket. 2 minute apare. Showing here the original plan, because when you enter inside it will be in a bad condition, so you will not see everything. Okay. Keep the pyramids now away. I need to tell you why they made the pyramids. Kefren and Menkaura is the smallest one. Okay, these 3 are main. 3 main. When you come from here, you will see another 3. Over there we have a small one, 4, and we have one here, 5, and 3 is 8.
And we have 3 main ones. So we have here 11 pyramids. টোটাল 11 পিরামিড। In total 11 pyramids. 3 main Ra. So this is Ra, always on the first only the body organ they take the origin. They take carnivore, and that's the rolls and the slide, and this one is a papyrus rope. So also the papyrus is not a paper, it's a rope only. এটা হচ্ছে ফ্রি শাটল বাস, এখান থেকে আমাদেরকে পিরামিডের কাছে নিয়ে যাবে। এটা খুব ভালো জিনিস করেছে ট্যুরিস্টদের জন্য, যেহেতু পিরামিডটা একটু দূরে সেহেতু এখান থেকে আমরা ট্রাভেল করতে পারি। এই হচ্ছে রেস্ট রুম। ওটা একটা সমস্যা হচ্ছে এখানে কার্ডে পেমেন্ট নেই, 20 জিবি নেয় কার্ডে পেমেন্ট, আমি দিইনি, আমার ভাই সব জায়গাতে কার্ড ইউজ করতে সমস্যা লাগে। এই হচ্ছে 20 জিবি, এই আমাদের গাইড, 20 জিবি দিল, আমি বললাম না ভাই আমি কার্ডে পেমেন্ট করবো না, ও নিজের কার্ডে পেমেন্ট করলো। আমার ভাই কার্ডে একটা স্ক্যাম ট্যাম লাগে, ক্রেডিট কার্ডেতে ভিসা কার্ডেতে দরকার। এটা ছিল আমাদের ফার্স্ট স্টপ প্যানোরামা। এরপরে আমাদের সেকেন্ড স্টপ হবে, তোরা 3টে স্টপ আছে। আচ্ছা, সেকেন্ড স্টপ উইল বি Second stop, Cheops and Kef. and the third last one Last one's Sphinx. ফিনিশ। ওকে, 3টে স্টপ আছে, এটা ফার্স্ট স্টপ ছিল। এবার সেকেন্ড স্টপে যাব পিরামিড, তারপরে যাব ফিনিক্স। আবার স্টেপ আছে আগে। কে এখনকার যে কিং আছে নাকি? এটা কিং ফারুকে হাউস বলে বলছে, কিং ফারুকে রেস্ট হাউস। স্টেপস আছে, এটা এটা দুটো ডটারের জন্য, There's another step. ওইটা হচ্ছে মায়ের জন্য। অন্য পথে আছে। এটা প্রিন্সেস টম। আমার খুব যাবার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে কেউ যেতে দিল না। ইভেন যে গাইডটা ছিল সেও, একটা ইয়াং বাচ্চা গাইড ছিল, সেও বললো না না তুমি যেও না। এটা পাথওয়েটা খুব স্টিফ ছিল, ওরা সব ভয় পেলো যে আমি গেলে খুব কষ্ট পাবো। তো ওরাই গেল, মানে আমার সঞ্জীব আর তোতাই গেল, আমার আর ভেতরটা গিয়ে দেখা হলো না। যদিও ভেতরে মামি টামি কিছু ছিল না, স্টিল আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল। নো ইস্যু, পরেরটাই গেছিলাম আমি। চলো Stop, জাস্ট stop, please. কত ওয়েট করো। Stop. No video.
No video, India. ওকে নো ভিডিও ওকে Oh my god. Papa, je fais son genre de truc. আস্তে স্লোলি It's very easy. Yeah. এখানে প্রচন্ড হাওয়া কথা বলা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়া ঠান্ডাটা তো ভালো মারাত্মক ঠান্ডা তো এখন 15 ডিগ্রি টেম্পারেচার চলছে এখানে এখন বাজে হচ্ছে গিয়ে 10:30 10:40 বাজে এখন রোদ ছিল রোদ চলে গেছে এই যে লম্বা লাইনটা পড়েছে পিরামিডের ওপর দিয়ে চলে যাচ্ছে লাইনটা, এটা কিং খুফুর পিরামিড দেখার জন্য সবথেকে বড় পিরামিড এটা এই খুফু পিরামিড কমপ্লেক্সের, সেই জন্য লাইন পড়েছে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 1500 ইজিপি মানে ইজিপশিয়ান পাউন্ড, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 3000 টাকা। আর আমার মেয়ে স্টুডেন্ট কার্ডের জন্য হাফ লেগেছিল, 1500 টাকা লেগেছিল। এই লম্বা লাইন পেরিয়ে আমরা যখন ভেতরে ঢুকলাম, আচ্ছা এখানে কিন্তু সব জায়গায় ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড লাগে, ডেবিট কার্ডের প্রশ্নই নেই, ক্রেডিট কার্ড লাগে। তো আমার হাজব্যান্ড সঞ্জীব একদম দিতে চায় না ক্রেডিট কার্ড, নিজের কার্ড ইউজ করতে চায় না, প্রচুর স্ক্যাম হয়তো আমাদের সাথে হয়ে গেছে অলরেডি। তো তাই ও আমাদের যে গাইড ছিল তাকে বলেছিল, তো গাইডকে কিছু করতে হয়নি, ওখানে লাইনে মানে ওখানেও একটা স্ক্যামই বলা যায়, পুরোনো টিকিটগুলোকেই ওরা রিসাইকেল করে দিচ্ছিলো, যারা যায় না টায় না কোনো কারণে সেগুলোকে নিয়েই ওরা আবার বিক্রি করে দিচ্ছিলো। তো আমরা ওখান থেকে ক্যাশ দিয়েই টিকিটটা কাটার সুযোগ পেয়েছিলাম। এই যে লম্বা লাইন, ভেতরটা প্রচণ্ড সাফকেটিং। সঞ্জীব খানিকটা যাওয়ার পর আর পাচ্ছিল না, ভেতরে অক্সিজেন যেহেতু কম ছিল ওর খুব কষ্ট হচ্ছিল, প্রচণ্ড স্টিফ, খুবই কষ্টকর। আর একটাই সিঁড়ি মতো, মানে সিঁড়ি নয় ওটা একটা স্ল্যান্টিং বোর্ড, এবার তার মধ্যে এরকম ঘাচকাটা করা আছে, ওর মধ্যে পাটা ফেলে একটু ব্যালেন্স করে যেতে হয়। একটাই সরু ওই স্ল্যান্টিং বোর্ড, মানে ওখান দিয়েই নামছে ওখান দিয়েই উঠছে, এই যে এখানে দেখা যাচ্ছে কতটা সরু। তো সঞ্জীবের খুব কষ্ট হয়েছিল বলে ও মাঝ রাস্তা থেকে ফিরে এসেছিলো, আমি আর মেয়ে পুরোটা গেছিলাম। আমার না গেলে আমার মেয়ের খুব কষ্ট হতো, তাই জন্য মেয়ের সাথে আমি গেছিলাম। এই পিরামিডের ভেতরে কোনো মামি নেই, কিং খুফুর মামিটা রাখা রয়েছে ইজিপশিয়ান ন্যাশনাল মিউজিয়ামে। এই বাস ফিনিক্সে যাওয়ার জন্য আমরা এবার এটা লাস্ট পয়েন্ট, থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট আমরা যাচ্ছি। That's that we entered the temple. The temple purpose. Temple. They was preparing the body of the king here. That's the purpose of the Sphinx, or the temple, not the Sphinx. The temple of the Sphinx. So they made the temple first. So they get the king here. They have something like an altar or a bed. They open the body of the king. They remove the organs, start to wrap him in linen. They took all the causeway to the pyramid to put the king inside his last place. এখানে রিচুয়ালসটা দে পারফর্ম রিচুয়ালস হিয়ার এন্ড পুট দ্য বডি means mummy from here to Or marble. This is marble. after renovation means No, that's new. That's old. Egyptian This is time. Granite, all granite.
That's all. All granite and the floor is marble and both are from Egyptian time. Look how it looks like. মার্বেল And also between here, there is a lot of bits. We have a small sphinx in each part here, but it's stolen. So in each one of this, প্রত্যেকটার মধ্যে একটা করে we work one sphinx. আচ্ছা একটা করে ফেস ছিল, সব করে স্টোলেন হয়ে গেছে। ফিনিক্স কেমন দেখতে সে তো মোটামুটি সবাই জানি, কিন্তু এটা এরকম দেখতে কেন? মাথাটা হিউম্যানের মতো, বডিটা অ্যাকচুয়ালি লায়নের মতো। এর কারণটা হচ্ছে এই পুরো পিরামিড কমপ্লেক্সটাকে গার্ড করার জন্য আগেকার দিনে মানে ওই ইজিপশিয়ান সভ্যতায় ফিনিক্সটা বানানো হয়েছিল, যার সিগনিফিকেন্স হচ্ছে হিউম্যান ব্রেনের যে ক্যাপাসিটি, সেইটা, বুদ্ধিটা, আর তার সাথে লায়নের স্ট্রেংথ, এই দুটো মিশে ওই যেন পুরো কমপ্লেক্সটাকে রক্ষা করে, এই কনসেপ্ট থেকে ফিনিক্সটা বানানো। এটা হচ্ছে গিজা এরিয়া, যেখানে আমরা ভেবেছিলাম যে হোটেল নেব, কিন্তু আমার পরে ঠিক মনে হলো যে না, এখানে একটু জায়গাটা ঠিক অড লাগছে। সবাই সারাক্ষণ ছেঁকে ধরবে, টুরিস্ট করে পিছনে আসবে, জায়গাটি পরিষ্কারও মনে হয়নি আমার। বাট চাইলে এখানে থাকতে পারেন, ডাইরেক্ট আপনি রুম থেকেই আপনি পিরামিড দেখতে পাবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওদের নিজের পার্সোনাল। হুম, রয়্যাল মামিজ। আমরা এখন ন্যাশনাল ইজিপশিয়ান মিউজিয়ামে এসেছি রয়্যাল মামিজগুলোকে দেখতে। এখানে কিং তুতেনখামনের মামি ছাড়া মোস্টলি বাকি সব মামি রয়্যাল মামিজগুলো আছে রাখা এখানে। The mosque, one of the most important things for them, because they make the mummy wear it when they bury it. So after এরপরে আর গাইড অ্যালাউড নেই, আর নো মোবাইল, নো ভিডিওইং। মাম্মি দেখতে যাবার, সুতরাং আমরা এখানেই মোবাইলটা অফ করি। ইজিপশিয়ান ন্যাশনাল মিউজিয়ামে যেখানে মামিজ রাখা রয়েছে সেখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আর একটা বড় মিউজিয়ামের চত্বর রয়েছে, যেখানে নানা রকম গয়না, তখনকার দিনের ইজিপশিয়ান আরও অনেক রকম জিনিসপত্র, সেসব জিনিস রাখা রয়েছে। সেগুলো ভিডিওগ্রাফি অ্যালাউ, তো আমরা ভিডিওগ্রাফি করেছি। এগুলো ইজিপশিয়ান কয়েন্স। এই দরজাটা মেক্কা মদিনা থেকে গিফট পাওয়া। নানা রকমের অর্নামেন্টস, বাজুবন্ধ, কানের অনেক কিছু ছিল। এটা একটা বড় নেকলেস গোল্ডের। এটা গোল্ডের কাজ করা মামির কভারটা। একটা অদ্ভুত জিনিস দেখলাম, এটা টো, আমাদের পায়ের টোটা, বড় টোটা, ওটা প্রস্থেটিক টো, কাঠ দিয়ে তৈরি। 3800 বছর আগে যে এই মেকানিজমটা ছিল, এটা ভাবতেই অবাক লাগে যে তখন সায়েন্স কত এগিয়ে ছিল। এই স্ট্যাচুটা হচ্ছে কিং এমেনহোটেপ IV-এর। ইনি ছিলেন ম্যাড কিং এবং এনাকে বলা হতো একেনাটন। ইনি প্রবাবলি কিং তুতেনখামনের বাবা ছিলেন।
ডোনাট ভক্ত আমার মেয়ে, ডোনাট দেখতে পেয়েছে, গ্লেজ ডোনাট নেবে। আমরা রাত্রিরে বেরিয়েছি একটু ডিনার করতে। প্রথমেই আমরা মিষ্টি মুখ করছি, আমি খাবো না হয়তো, কিংবা খেলেও টেস্ট করতে পারি। দেখাচ্ছি কিরম ডোনাটটা নিচ্ছেও। এটা হচ্ছে নাইল রিভার, নাইল রিভারের ধার দিয়ে সব দোকানপত্র রয়েছে খাবার দাবারের। আর এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কায়রো, এইটা আমাদের হোটেলটা। হোটেল বলবো কিনা আমি বুঝতে পারছি না, না আমারটা তো রেসিডেন্স। তার ঠিক উল্টো দিকেই এই যে মেয়ে নিয়ে চলে এসছে ডোনাটটা। কেমন খেতে মুন্না? ভালো, ভালো খেতে। এটা আমাদের হোটেলের সুইমিং পুল এরিয়া, এর পাশে রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য রেস্টুরেন্ট সুইমিং পুল এরিয়া পুরো এমটি ছিল। আমরাও আর রিস্ক নিইনি এখানে বসে ডিনার করার। এর সামনেই নাইল রিভার, ভিউটা সত্যি খুব সুন্দর, এখানে বসে ডিনার করলে খুব ভালো লাগতো, কিন্তু আমরা করিনি। আমরা রুমে গিয়ে যে ডিনারটা অর্ডার করেছিলাম সেটা রুমে অ্যাভেল করেছিলাম। আজকের ডিনার ফিশ অ্যান্ড চিপস, দেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর তার সাথে সাম ব্রেডস, দইও দিয়ে দিয়েছে।